মাছ উঠছে রে শারমিন, কি মাছ জানি এটা? বেত কাটা মাছ না? বেত কাটা মাছ, বেত কাটা না? আজকে মাছ আর বিলে থাকবো না রে শারমিন। লাভ দে গেছে গা, একটা আছিল। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজ সকালবেলা উঠে দেখতেছি আমাদের বাড়ির পাশে একটা খাল আছে, সে খালে মাছ মারা লেগেছে, মাছের উৎসব, সবাই মাছ ধরতেছে। তো আমি এসে দেখি আমার চাচা শাশুড়ির মেয়ে ও মাছ ধরতেছে, দেখে খুব ভালো লাগলো। শারমিনকে বলতেছে যে আমিও কিছু মাছ ধরবো। পরে আমিও মাছগুলো ধরতে এসেছি, মাছগুলো ধরে নিয়ে যেতেছি। তো মাছ তেমন একটা এখন উঠতেছে না, এর আগে উঠেছে, অনেকে মেরেছে, শুধু পুঁটি মাছ ওঠে। কিন্তু পুঁটি হলো মাছগুলো দেখতে অনেক সুন্দর, মাশাল্লাহ, টাটকা। তো আমি ধরেছি, দেখেন, একটা বাইম, এটা হলো একটা কাকলা, আর এটা হইতেছে চাইপলা, আর এটা হইতেছে টাটকিনি, আর সবগুলা পুঁটি মাছ। তো যদিও এগুলো ছোটো মাছ, পুঁটি মাছ, তারপরও এগুলো বড় মাছের কাছে এগুলোর স্বাদকে হার মানায়, কারণ এই মাছগুলো খেতে অনেক সুস্বাদু, অনেক মজা লাগে খেতে। যারা এই জালের মাছ খেয়েছেন, এরকম টাটকা পানির টাটকা মাছ খেয়েছেন, এই জালের, বিশেষ করে এই জালের মাছ যারা খেয়েছেন তারা এটার স্বাদটা বুঝতে পারবেন, কারণ এই মাছগুলো খেতে খুবই মজা, আমাদের কাছে খুবই ভালো লাগে জাতি মাছ। তো আমি মাছগুলো কুটতেছি, কুটে ধুয়ে নেব, দুপুরে রান্না করব। তো আমি মাছগুলো আজকে রান্না করব কচুর ডগা দিয়ে। কচুর ডগাগুলো আমি কেটে নিতেছি। কচুর ডগা দিয়ে মাছ রান্না করব আর কচুর শাকের ভর্তা বানাবো। এটাই হলো আমার আজকে দুপুরের রান্নার রেসিপি, আমি সেটাই করব। তো রান্নার জন্য আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি, কচুগুলো ঝুরি ঝুরি করে কেটে নিতেছি। এগুলো কুটে ভালো করে ধুয়ে তারপর মাছগুলো দিয়ে দিতেছি, হাতে মাখা করে তরকারিটা রান্না করব। তার মধ্যে পেঁয়াজ কুচি একটু বেশি দিতেছি, সাথে কাঁচামরিচ, জিরে বাটা তো অবশ্যই দিতে হবে। যারা জিরে বাটাটা না দিবেন তারা জিরের গুঁড়োটা, ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। তরকারিটা যখন হয়ে যাবে তখন তার উপরে ছিটিয়ে দিয়ে নামানোর চেষ্টা করবেন। তো আমার ভাজা জিরা আমি নাই, বা আমি এটা কম ব্যবহার করি, আমি কাঁচা জিরেটাই বেটে দিয়ে দিতেছি। এগুলোকে এবার সরিষার তেল দিয়ে ভালো করে মাখবো, সুন্দর করে মেখে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে এটাকে রান্না করে নেব। আজকের খাবারটা অনেক সুস্বাদু হবে, খুবই ভালো লাগবে আমার জন্য, আমি খেতে পছন্দ করি, আমার ছেলেও খাবে। তবে সমস্যা হইতেছে, আমার দাদি শাশুড়ি সে মাছটা খেতে পারবে না, তার জন্য হয়তো অন্য একটা কিছু রান্না করতে হবে। তো বেলাও এদিকে অনেক বেলা হয়ে গেছে, মাছের ওখানে সময় দিয়েছি, শখ করে মাছ ধরতে গিয়ে রান্নার বেলা হয়ে গেছে। ভালো লাগে মাছ ধরতে গেলে, ওখান থেকে আসতে মন চায় না। তো দাদি শাশুড়ি বলতেছে, তোমার আর কিছু রান্না করতে হবে না, তুমি এইগুলাই রান্না করো। তো আমি সেগুলো রান্না করতেছি, দেখি তার জন্য পরে একটা কিছু বানিয়ে দেব রাতে, এখনকার মতো এটি রান্না করব। তো আমার ভাতটা হয়ে গেছে, এখন তরকারিটা চুলোয় বসিয়ে দেব। তরকারিটা অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রান্নার চেষ্টা করবেন আপনারা সবাই, আমি ঢেকে দিয়েছিলাম। দেখেন তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, এখন লবণটা দেখব, এটা স্বাদটা বুঝে নেব। তো তরকারিতে আমার আর একটু লবণ লাগবে, আমি এখন লবণটা দিয়ে দিব, তারপর আমি তরকারিটা নামিয়ে নেব। তো আমার তরকারিটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। তো এখন আমি কচু শাকগুলো কেটে নিতেছি, এগুলো ভালো করে ঝুরি ঝুরি করে কাটতে হবে, ঝুরি করে কাটলে ওটা সিদ্ধটা ভালো হয়, সুন্দর হয়। তো ঝুরি ঝুরি করে কেটে নিয়ে এগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি চুলোয় বসিয়ে দিতেছি। এই ভর্তাটা করার জন্য শুধুমাত্র কাঁচামরিচ, এই কচু শাকের সাথে কাঁচামরিচ আর হালকা লবণ দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তো সিদ্ধটা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব তেল, হালকা তেল দিয়ে দিব, তেল দিয়ে নাড়াচাড়া করে
আমি এটা নামিয়ে নেব। তো আমার এটা ভাজা হয়ে গেছে। তো এই ভর্তাটা বাটার জন্য এখন আমি রেডি করে নিতেছি। তো শিলপাটা নিয়েছি, শিলপাটার মধ্যে আমি কাঁচামরিচ, সিদ্ধ কাঁচামরিচটা আর হলো লবণটা আগে থেকে আলাদা করে নিয়েছি। মরিচগুলো এখন ওই মরিচটা আর লবণটা পিষে নেব ভালো করে। ভালো করে পিষে নেওয়ার পর ওই কচু পাতাগুলো ওটার মধ্যে বেটে নেব। বেটে নিয়ে তারপরে ওর মধ্যে একটা কাঁচা পেঁয়াজ ভালো করে থেতো করে ছেঁচে নেব। তারপরে সরিষার তেল নিয়ে এটাকে ভালো করে হাতে মেখে তারপর এটাকে আমি পরিবেশন করব। তো এই ছিল আজকে আমার রান্না বান্না। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি একদমই নতুন বন্ধুরা, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। তো আমার কথাতে আমার যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওতে, তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমাকে সচেতন করে দেবেন। আমার যদি ভুল হতেই পারে, সে ভুল যদি হয়ে থাকে সেটা ভুলটা আমাকে ধরিয়ে দেবেন। আমি তো নতুন, আমি অতটা ভালো করে বুঝি না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আমার ভর্তাটা এখন হয়ে গেছে বন্ধুরা। ভর্তাটা আমি এখন ভালো করে মেখে নেব। তো আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।